আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব চিকেন আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কী কী উপকরণ ব্যবহার করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন জেনে নিই আমি কী কী উপকরণ দিয়ে রান্না করলাম। আমি নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া। এরপর আমি নিয়ে নিয়েছি আস্ত রসুন বাটা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তারপরে নিয়ে নিয়েছি আমি আদা বাটা, জিরা বাটা এবং আস্ত কাঁচামরিচ। এরপর আমি নিয়ে নিয়েছি একটু আলু আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ আপনারা ইচ্ছা মতো কেটে নিতে পারেন, যেভাবে খুশি। আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার সব উপকরণগুলো। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, একটু হলুদ, একটু লবণ দিয়ে নিলাম। এখানে আমি আলুটা ভেজে নেব। আপনারা চাইলে চিকেনটা ভেজে নিতে পারেন, আমি না ভেজেই রান্না করব। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সঙ্গে আস্ত মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ, আস্ত রসুন, জিরা এবং তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ এবং কাঁচা মরিচ। এগুলো আমি লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে নিলাম যেন তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। এই যে আমার হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এবং বাটা মশলাগুলো দিয়ে দেব। এগুলো আমি সুন্দর মতো কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে নিলাম। এরপর আমি কষিয়ে নেব। এখানে আমি হালকা পানি অ্যাড করলাম যেন নিচে লেগে না যায়। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে 5 মিনিট পর আসলাম, একটু নাড়াচাড়া করে দেব যেন নিচে না লেগে যায়। আবার ঢাকনা লাগিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর আমি অ্যাড করে দিলাম আলু। এরপর আমি আবার ঢাকনা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ঝাল করে নেব। আচ্ছা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে পানি অ্যাড করে আবার কিছুক্ষণ জাল করে নেব। আমি ফিরে আসলাম 5 মিনিট পর, পানি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে জাল করে নেব। আমি আসলাম 5 মিনিট পর। আমার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে নিলাম। আমি পেঁয়াজ ভাজি করে ওটাকে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া। এরপর আমি কিছু আস্ত জিরা ভেজে নেব এবং সেটা বেটে নিয়েছি, এই যে উপরে দিয়ে দিলাম। আমার চিকেনটা হয়ে গেছে। এই যে আমার চিকেনটার ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।